মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। আশ্চর্য কামিল, তুমি কেমন মানুষ বলো তো? আমি সেই কখন থেকে খাবার পরিবেশন করে যাচ্ছি আর তুমি খেয়েই যাচ্ছ। যে বাত কথা না বলে জলদি চা দাও, গলা আটকেছে। আটকাবে? সব খাবার যদি একসাথে মুখে দিতেই থাকো তাহলে গলায় খাবার আটকে শ্বাস বন্ধ হয়ে মুহূর্তের মধ্যেই মারা যাবে। কামিল বলছি একটু আস্তে আস্তে খাও, সময় নিয়ে খাও। তোমার খাবার কেউ কেড়ে নিচ্ছে না। আমি ক্লান্ত হয়ে গেছি, কখন থেকে কাজ করছি, তোমার সেবা করতে করতেই ক্লান্ত হয়ে গেছি সত্যি। এবার তুমি আমার একটু সেবা করো, তুমি খাবার পরিবেশন করো। আর কাজ করতে পারবো না, আমি আর একটা কাজও করবো না। থামো, সকাল সকাল কি শুরু করেছো? সামান্য ব্যাপার নিয়ে দুজন ঝগড়া করছো, এটা তোমাদের খেতে হবে না। রেইস, তুমি সব নিয়ে নিচ্ছ কেন? তোমাদেরকে বেড়ে দিতে গিয়ে আমি এতক্ষণ কিছুই মুখে দিতে পারিনি। এটা দেখো, খাও আর এটা দেখো। শোনো, এই ম্যাপ যদি কোনোভাবে নষ্ট হয় তাহলে তোমাদেরকেও আমি পানিতে ডুবিয়ে মারবো, কিন্তু কথাটা মাথায় রেখো। এই জায়গাটা দেখো। হ্যাঁ দেখেছি, কিন্তু কোথায় এটা? এটাই তো সমস্যা। ম্যাপ দেখে তো মনে হচ্ছে এটা মরুভূমি অঞ্চল। আমার জন্মভূমির ঠিক পাশের অঞ্চল এটা। হ্যাঁ, এটা তোমার নিজের এলাকা তাই না? ভালো করে দেখো, এই যে এখানে ওসমান চাচার কবর, পাশে একটা মুদির দোকান, এর পাশে সবজি বাজার, এখান থেকেই কেনাকাটা করতাম। কিন্তু এর কাছাকাছি তো কোনো সাগর নেই। উফ, আরে কামিল, বোকার মতো কথা বলো না। ইস্তাম্বুল, এটা ইস্তাম্বুল, কিন্তু ইস্তাম্বুলেরই কোথায়? এখানে আসলে বিদেশি ভাষায় সবকিছু লেখা আছে তো বুঝতে পারছি না। দেখো রেইস, লেখাগুলো দেখে মনে হচ্ছে এটা লাতিন ভাষা তাই না? হ্যাঁ, না মনে হচ্ছে এটা অটোমেন এলাকা। না না, আরবি ভাষা। হ্যাঁ ঠিক, এটা আরবি ভাষায়। হাতটা সরাও। এমন একজনকে লাগবে যে লেখাটা পড়তে পারে। ভেবো না রেইস, পড়ার ব্যবস্থা করছি। তুমি হ্যাঁ। ব্যবস্থা করতে পারবে? কেন পারবো না ভাই, আমার পরিচিত অনেক মানুষ আছে যারা বিভিন্ন ভাষা জানে। তুমি অযথা কথা বলো না কামিল, তোমার পরিচিত মানুষদের ভালো করেই চেনা আছে। দেখি রেইস, আমাকে ম্যাপটা দিন তো। তোমার কাছে রাখো, ও নয়তো কিছু একটা ফেলে ম্যাপটা একদম নষ্ট করে ফেলবে। ঠিক বলেছো। বলেছি তোমাকে। চলে এসেছি। শুভ সকাল সবাইকে। শুভ সকাল। জেনেব, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, জলদি খেতে বসো। সেলিম সোনা, আর কাঁদে না বাবা। সেলিমের ঘুম ভালো হয়নি বলে ভাবে কাঁদছে। দুলা ভাই এসো এসো, আমি অন্যদিকে বসছি। দাও সেলিমকে আমার কোলে দাও। এসো লক্ষ্মী সোনা। কি হয়েছে নানুমণি? এসো দেখি নানুমণিকে থামাতে পারি কিনা। তুমি খেতে বসো। হ্যাঁ বসছি। হঠাৎ এত কাঁদছে কেন? কয়েকদিন ধরে বিরক্ত করছে। ওই এবার খাওয়া শুরু করো, প্লেট দাও ফাতে। কি খবর আইফের খালা, তুমি ঠিক আছো তো? ভালো আছে, এই তো জেনেব, বেশ ভালো আছি। মায়ের সঙ্গে কথা বলেছো? সব ঠিক আছে? বলেছি জেনেব, মা আমাদের সিভাস যেতে বলেছে। ভাবছি সবাই মিলে সিভাস যাব। হ্যাঁ, আপনার যাওয়া দরকার। হ্যাঁ যেতে তো হবেই, এত অসুস্থতার খবর শুনে না গিয়ে কি থাকা যাবে? যাওয়ার কথাই ভাবছিলাম, এবার সেই আশাটা পূরণ হবে। ওহ, শুনেই বিরক্ত লাগছে। কেন ফাদি? কি বলবো জেনেব, গ্রামে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে ঠিকই, নানু আছে, খালা আছে, মামা মামি সহ সবাই আছে, কিন্তু আমার বয়সে কেউ নেই। আমার মাথায় একটা চমৎকার বুদ্ধি এসেছে। শুনুন ভাইজান, যেভাবে সবাই রিজেতে গিয়েছিলাম, এবার চলুন সবাই সিভাস যাই। তখন আমি আপনাদের অতিথি ছিলাম, এবার সবাই মিলে আমার অতিথি হবেন। হ্যাঁ। ওই এখন কোথাও যাওয়া যাবে না আইফের, সিভাস যাওয়াও সম্ভব না। সম্ভব না কেন? মাত্র 3টা দিন, চলুন না ঘুরে আসি। এখন আসলেই কোথাও যাওয়া যাবে না, কয়েকদিন পরই কোরবানির ঈদ, এবার জাভিদানের সাথে কোরবানি দেব। তোমার কথায় আমি খুব কষ্ট পেলাম ইয়াদিগার। ওই জাভিদানের সাথে কোরবানি দেবে তাই তুমি আমার সাথে সিভাস যাবে না? আইফের, কোরবানির দিন অনেক কাজ থাকবে, অনেক মেহমানও আসবে, কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ
চলো, সত্যি সেলিমকে নিয়ে আমাদের সাথে চলো। আইফের খালা শুনুন, এমনিতেই আমাদের পরিবারে বেশ ঝামেলা চলছে। এখানে থেকে খুব দ্রুত এই ঝামেলাগুলো মেটাতে হবে, তাই সম্ভব না। কি ঝামেলা? কোনো ঝামেলা নেই, সবকিছু ঠিক আছে। যাও তোমরা সিভাস ঘুরে এসো, তাছাড়া ঘুরতে গেলে মনও ভালো হবে। ওই ভাইজান ঠিক কথা বলেছে, তোমরাই বরং ঘুরে এসো, এটাই ভালো হবে। হ্যাঁ ঠিক বুঝতে পারছি না আমরা কেন যাব। সত্যি আম্মা, তুমি খুব ভালো একটা বুদ্ধি দিয়েছো, আমার সমস্যারও সমাধান হয়ে যাবে। জেনেব, আমাদের সাথে সিভাস চল না প্লিজ। ঠিক বুঝতে পারছি না, সত্যিই যাব? হ্যাঁ তোমরাও যাবে। আচ্ছা তাহলে যাব। আচ্ছা তাহলে আমারও সমস্যা নেই। সবাই একসাথে খুবই মজা হবে। তাহলে দ্রুত প্লেনের টিকিট কেটে ফেলি। হ্যাঁ না না, আমি কখনো প্লেনে যাব না। প্লেন আমার কাছে আর কখনোই যাতায়াতের মাধ্যম হবে না। তোমরা যেতে চাইলে যেতে পারো, আমি এর মধ্যে নেই। আপু তাহলে এক কাজ করি, আমরা এখনই বড় একটা গাড়ির ব্যবস্থা করে ফেলি, একসাথে যাব। আচ্ছা তুমিও যেতে চাও? মানে যদিও খালা আমাকে যাওয়ার কথা বলেনি, তবু ওরহান তোমাকে কি আলাদাভাবে দাওয়াত দিতে হবে? সবাইকেই তো যাওয়ার কথা বলছি, তাই না? তাহলে তো হয়েই গেল। আচ্ছা গাড়ি যখন নিতে হবে তাহলে বড় একটা মাইক্রোবাসের ব্যবস্থা করি, সবাই গাড়িতে মজা করতে করতে চলে যাব। তোমরা সবাই একসাথে সিভাস যাওয়ার কথা ভাবছো কিভাবে বুঝলাম না, কারণ তোমরা এখন পর্যন্ত সাজিবা তাপুকে খাবার টেবিলে আনতে পারোনি, আর ওকে নিয়ে তোমরা সিভাস যাবে? ওরে পাকা বুড়ি। তুমি চিন্তা করো না, খুব ভালো করেই জানি সাজিবেদকে কিভাবে সিভাসের জন্য রাজি করাতে হয়। একটু অপেক্ষা করো, এখনই দেখবে। শোনো আইফের, তুমি ওকে একদম জোর করো না। খালা এখন কিছু একটা করবেই। আম্মা রেগে গেলে কি ভয়ঙ্কর হয়ে যায় ভাবতেই পারবে না। ফাদিক, আমরা ওর হাসি খুশি মুখটা চিনি, এটাই যথেষ্ট। তবে ফাদিক যাই বলিস না কেন, সাজিবেদকে কম্পিউটার থেকে শুধু আইফের খালাই না, সেনাবাহিনীর টিমও এসে উঠাতে পারবে না। দেখিস, তোমাকে চেয়ার থেকে উঠতে বলেছি, এখনই ওঠো। এই মুহূর্তে উঠবে কিনা বলো? এখানেই বসে থাকবে, উঠবে না? তাই ভেবে বলছো? আচ্ছা তাহলে আমিও দেখাচ্ছি। শেষ হয়েছে? এটা কি তোমাদের সাজিবেদের কণ্ঠ? ওর এমন কণ্ঠ আমি কখনোই শুনিনি। কাপটা টেবিলে রেখে তুমি যাও গোনায়। মার্থ বাবা, মার্থ নাও ধরো, রিসিভ করে বলো যে তোমার মেয়ে বাড়িতে নেই। অযথা বারবার ফোন করো না, নাও ধরো, কথা বলো। বাড়াবাড়ি করছো। রিসিভ করো, তোমার বন্ধুর সাথে নিশ্চিন্তে কথা বলো। বাড়াবাড়িটা তুমি করছো ফেহমি। হ্যাঁ বলো মার্থ। মার্থ আবার কে? আরে আমি বলছি, ওরহান। হ্যাঁ বুঝতে পেরেছি মার্থ, ব্যস্ত ছিলাম বলে তোমার ফোন রিসিভ করতে পারিনি। এসব কি আজে বাজে কথা বলছো? আল্লাহ আল্লাহ। আরে আমি ওরহান বলছি, ওরহান। তাই তোমার ছোট বোনের বিয়ে? বাহ খুব ভালো। আচ্ছা আমি অবশ্যই আসবো। হ্যাঁ মার্থ ঠিক আমি মার্থ। হ্যাঁ এই তো এতক্ষণে আমার বন্ধুর মতো কথা বলছে, সত্যি একদম। আচ্ছা ঠিক আছে, শোনো সেলিন, বেশিক্ষণ কথা বলবো না। যেটা বলতে চাইছি, আমি, আইফের খালা, আপু, আমরা সবাই মিলে কয়েকদিনের জন্য সিভাস বেড়াতে যাচ্ছি। তাই যাওয়ার আগে তোমার সাথে একবার দেখা করতে পারলে ভালো লাগতো, অথবা তুমি যদি কোনোভাবে সুযোগ করে এখানে আসতে। সত্যি বলছো? হ্যালো, হ্যাঁ খুব ভালো হয়েছে, সত্যি খুব খুশি হয়েছি। তবে আমি এখন আসতে পারবো না, না কোনোভাবেই না। হ্যাঁ আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিও। আচ্ছা ঠিক আছে, তুমি যখন সুযোগ পাও ফোন দিও, কেমন? এখন ভালোভাবে কথা বলতে পারছো না, অথবা আমাকে মেসেজ পাঠিও। আচ্ছা ঠিক আছে, রাখি, পরে একসময় আবার কথা বলবো, কেমন? ভালো থেকো, বাই। ফেহমি স্যার, অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। কিছুদিন আগে আমি একটা ব্যক্তিগত কারণে আপনার কাছে ছুটি চেয়েছিলাম। ছুটিটা আপনি কদিন পর দেবেন বলেছিলেন, তাই আজকে নিতে চাইছি। হ্যাঁ, তুমি কোথাও ঘুরতে যাবে? ঠিক আছে, তুমি আজকে যেতে পারো। গ্যারেজ থেকে যে গাড়িটা তোমার পছন্দ নিতে পারো। গাড়ি লাগবে না স্যার, আমি যেতে পারবো। আমি নিতে বলেছি। আল্লাহ আপনার ভালো করুক। অনেক ধন্যবাদ স্যার, তাহলে আসি। ফাদিক, তুমি এমন মন খারাপ করে থেকো না। প্লিজ তুমিও আমাদের সাথে চলো। মেতে, জানোই তো আমার নতুন চাকরি, যে কোনো সময় ছুটি নিতে পারি না। শেষে দেখা যাবে আমার চাকরিটাই হয়তো চলে যাবে। হ্যাঁ আমি জানি,
অসুখের কথা বলে ছুটি নাও না। হ্যাঁ, 2-3 দিন অসুস্থ থাকাটা খুবই স্বাভাবিক। তা না হয় বুঝেছি, কিন্তু আমাদের সম্পর্কের কথাটা কি ভেবেছো? তুমি একবার খেয়াল করে দেখো, ওখানে নানু আছে, তারপর তোমার খালারা আছে, অন্য আত্মীয় স্বজনরাও আছে। আমাকে ওনাদের সামনে কি বলে পরিচয় দেবে? হ্যাঁ, আমি আসলে এত কিছু ভেবে বলিনি। আগে তুমি আমাদের সাথে চলো, এরপর না হয় একটা। ফাদিক প্লিজ একটু বোঝার চেষ্টা করো। দেখো মানে তুমি তোমার নিজের এলাকায় যাচ্ছ, মানে নানুর বাড়িতে। তুমি চাইলেই ওখানে সবার সামনে আমার হাত ধরে হাঁটতে পারবে না। এই ব্যাপারটাকে কেউ ভালো চোখে দেখবে না, তাই আমার যাওয়াটা একেবারেই ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, যেতে হবে না। তবুও এটা ভেবে ভালো লাগছে যে তোমার আসলে একটা সুন্দর ব্যক্তিত্ব আছে, যেটা সবার থাকে না, ঠিক অভিনেতা মেহমেতের মতো। খুশি হলাম। জোয়ারে চলো ভেসে যাই, ব্যস্ত জীবন পেছনে ফেলে রেখে প্রকৃতির মাঝে চলো হারিয়ে যাই, সবুজের মাঝে সুখ খুঁজে পেতে চাই। সিবাস পাহাড় যাই সবাই, সকল ব্যস্ততা ভুলে গিয়ে সিবাসের মাঝে হারিয়ে যাই, প্রশান্তির মাঝে বিলীন হয়ে যায়। থামিয়ে দিলে কেন? আরো জোরে গাও, আরো জোরে। থামো এবার। সিভাসের তো আরো অনেক লোকগীতি আছে, একটা গানই কেন এতক্ষণ শুনতে হবে? তাই ওরহান, শোনো ওই গানটার পরিমাণ। না 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 না, পরে আবার শুনো। কেমন? ওরহান গানটা বন্ধ করো তো। কি গান শুনবে আপু? বন্ধ করতে বলেছি, এখন আর গান শুনতে হবে না। ফাতি, আমার খুব খিদে পেয়েছে, কিছু খাওয়া দরকার। আমারও খুব খিদে পেয়েছে জেইনেব, যদিও বের হওয়ার আগে ভালো করে খেয়েছি, তবুও আবার খিদে পেয়েছে। ফাতি শোনো, গাড়িটা সামনে কোথাও রেখো, আমরা সবাই কিছু খেয়ে নেই। হ্যাঁ ঠিক বলেছেন। ড্রাইভার, ভালো একটা জায়গা খুঁজে বের করো যেখানে সবাই একটু বিশ্রাম নিতে পারে। ঠান্ডা বাতাসে বসে একটু জিরিয়ে নিতে হবে। ঠিক আছে দুলাভাই। ওরহান একটু আস্তে চালাও। আরে চিৎকার করছো কেন? আইফেল আস্তেই তো চালাচ্ছি। আইফেল খালা, বাচ্চাটা ঘুমোচ্ছে। আমি জানি না কিভাবে ঘুমোচ্ছে, এত শব্দের মধ্যে তারপরও সে ঘুমোচ্ছে। ভুল কিছু বলেছি? বাচ্চা আছে বলেই তো ওকে আস্তে চালাতে বলেছি। আচ্ছা তোমাকে ভাবতে হবে না, ওর পাশে আমি আছি। হ্যাঁ, এই জায়গাটা সুন্দর, সত্যি সুন্দর। ঠিক আছে, সবাই এখন নামো। হ্যাঁ আচ্ছা, সাইড করো। ঠিক আছে। লোকজন দেখে হাসবে। ব্যায়াম করছি, পুরো শরীর ব্যথা হয়ে গেছে। সেলিম কোথায়? ও যখন ঘুমোচ্ছে গাড়িতেই থাকুক। খিদে পেয়েছে, কোমরটা ধরে গেল। চলো ওখান থেকে পানি খেয়ে আগে পিপাসা মিটিয়ে নিই। ওয়াও, এখানে টমেটোগুলো তো খুব সুন্দর। ভাই, টমেটো কত টাকা কেজি? 3.5 লিরা। 3.5 লিরা একটু বেশি হয়ে যায় না? একদম তাজা। আচ্ছা ঠিক আছে, আমাকে 1 কেজি টমেটো দিন। এই ফাদিক। হ্যাঁ বলো। আর কতক্ষণ লাগবে? হয়তো 1 থেকে 1.5 কিলোমিটার পথ বাকি আছে। ও, তাহলে তো কাছাকাছি চলে এসেছে। হ্যাঁ। চায়ের ব্যবস্থা আছে এখানে? হ্যালো সবাই, আমার কথা শোনো। কে কে চা খেতে চাও বলো? আমি খাবো। আমি খাবো না। 2। কেন আপু? খুব খিদে পেয়েছে, আগে অন্য কিছু খেতে হবে। 2, 3, আমি সহ মোট 4টা। আমি সাহায্য করছি। ভাই কি হয়েছে? আমি তো এখানে। দুলা ভাই, ওই গাড়িটা তোমার না? হ্যাঁ ফাতি। হ্যাঁ তাই তো, গাড়ি এখানে কেন? আরে দেখো, আমাকে একা রেখে তোমরা সবাই বেড়াতে চলে যাবে ভেবেছো? দুলা ভাই শোনো, বাকি পথটুকু তুমি ড্রাইভ করো। আমার হাত পা অসাড় হয়ে যাচ্ছে, বোধ শক্তি কাজ করছে না। সেলিন, এখানে কেন এসেছো? তোমরা তো সিভাস যাচ্ছ, আমিও তোমাদের সাথে যাব। সেলিন, তুমি সত্যি বলছো? আমি বিশ্বাস করতে পারছি না।
ভালো করেছো, চলে এসেছো। আমি নিয়ে এসেছি ফাতি স্যার। তোমাকে অনেক ধন্যবাদ, সত্যি। হয়েছে, চলো এবার যাই। কিছু খাবে সেলিম? আমার খুব খিদে পেয়েছে, চলো ওখানে বসি। দেরি করো না, জলদি এসো। ওদিকে যাবো? এসো। সত্যি চলে এলো? স্বপ্ন দেখছি না, বিশ্বাস করতে পারছি না। অনেকক্ষণ ধরেই ফোন করে যাচ্ছি আম্মা, ধরেনি, একটা বড় ফোন ধরেনি। কে জানে কোথায় আছে। মুকাদ্দেস, এসবের জন্য তুমি দায়ী। আমি কেন দায়ী হতে যাব? আমি আমার ছেলে মেয়েকে প্রিন্স আর প্রিন্সেসের মতো বড় করেছি। কিছুদিন হলো ওরা এভাবে বদলে গেছে। আবার ফোন দিচ্ছি। ফেহমি, আমার মনে হচ্ছে ওরা আমার মেয়েটাকে কিডন্যাপ করেছে। বাজে বকো না মুকাদ্দেস। এমন তো না, ওরা আগে এটা করেনি। ফেহমি, আমি আমার মেয়েকে পাহাড়ের ওই ছোট্ট ঘর থেকে উদ্ধার করেছি, ভুলে যেও না। এসব কি বলছো মুকাদ্দেস? ওরা কেন সেলিনকে কিডন্যাপ করবে? তুমি দোয়া করো মেয়েটা যেন ভালোভাবে বাড়ি ফিরে আসে। শুনুন আম্মা, আমি জানি আমার কথা আপনাদের বিশ্বাস হবে না। আমি নিশ্চিত ওই অসভ্যটাই আমার মেয়েকে কিডন্যাপ করেছে। এখন আমি পুলিশের কাছে যাবো আর থানায় গিয়ে অভিযোগ করবো। মুকাদ্দেস, সব কিছুরই সীমা আছে। কোনো ব্যাপারে নিশ্চিত না হয়ে শুধু অনুমানের উপর কারো বিরুদ্ধে থানায় অভিযোগ করতে পারো না। চুপচাপ বসো এখানে। ফেহমি, তুমি ফোন করতে থাকো। এখন হচ্ছে না, একটু পর নিশ্চয়ই ধরবে। চাচা, আমাদের খাবার আসতে আর কতক্ষণ লাগবে? এই তো ম্যাডাম, হয়ে গেছে। সেলিন, মোবাইল দেখেছি ভাইয়া, সেই সকাল থেকে বেজে যাচ্ছে। কি করবে এখন? কি করবো, রিসিভ না করে রেখে দেবো? না, এটা ঠিক হবে না সেলিন। রিসিভ না করলে ওনারা তোমাকে নিয়ে নিশ্চয়ই দুশ্চিন্তা করবেন। কোথায় আছো বলে দাও না। হ্যাঁ সেলিন, দয়া করে তোমার ফোনটা এবার রিসিভ করো তো। তুমি কি চাও ওনারা সবাই তোমাকে নিয়ে দুশ্চিন্তা করুক? ভাই, এটার দাম জানতে চেয়েছিলাম, সে কখন গেল, এখন এলো না। হ্যাঁ বলো বাবা। হ্যাঁ সেলিন, সেই কখন থেকে ফোন করে যাচ্ছি, রিসিভ করছো না কেন? তুমি কোথায় আছো বলো তো? ভাইয়ার সাথে আছি। ভাইয়ের সাথে আছি এর মানে কি? সেলিন ফাতির সাথে আছে। বুঝতে পেরেছি, আমার মেয়েকে কিডন্যাপ করার জন্য ফাতি ওদের সাথে হাত মিলিয়েছে। মুকাদ্দেস, সেলিন, তুমি আমাদেরকে কিছু না বলেই ওখানে। বাবা, আমি কি বাচ্চা? ভাইয়ার সাথে দেখা করার জন্য অনুমতি নিতে হবে। আমি এখানে কিছুদিন থাকবো, রাখছি এখন। সেলিন, সেলিন, কেটে দিল। কি দেখছো তুমি? মানে মেতে এতদিন পর রিজের ছবি ফেসবুকে আপলোড করেছে, সেগুলোতে আমি লাইক কমেন্ট করছি। আচ্ছা ঠিক আছে, এসব পরে করো, কথা আছে। ফাতি, একটা কথা বলি। কি? আমরা দুজন এখন আমাদের বাকি রাস্তাটা তোমার গাড়িতে করে নিরিবিলি পরিবেশে যেতে পারি, তাই না? ঠিক আছে, খুবই ভালো কথা। ধন্যবাদ। সেলিম কোথায়? গাড়িতে ঘুমোচ্ছে ফাতে, আপাতত কিছুক্ষণের মধ্যে আর খুব খিদে পেয়েছে। হ্যাঁ আমারও। চাচা, কতক্ষণ? এই তো চলে এসেছে, খাবার চলে এসেছে। আসুন আসুন, এদিকে আসুন, রাখুন। কোথায় সবাই? আমরা চলে এসেছি, দেখো। খালামণি, আমার খালামণি চলে এসেছে। লক্ষ্মী সোনা, মা আমার, দাঁড়া তোমাকে ভালো করে দেখি। কত বড় হয়ে গেছো, দেখতেও অনেক সুন্দর হয়ে গেছো, ঠিক মায়ের মতো। কাছে এসো মামুনি। আপা চলে এসেছে। আমি এসে গেছি। কতদিন পর এসেছো? কি নিয়ে ব্যস্ত ছিলে এতদিন? আমাকে কেন দেখতে আসোনি? কত তোমরা ভালো আছি। একদম গোল হয়ে গেছি। তুমিও তো বলের মতো হয়ে গেছো। খালামণি, আমাকে জড়িয়ে ধরবে না? খালামণি, কতদিন পর দেখলাম, জড়িয়ে ধরতে পারলাম। দেখি তো, লক্ষ্মী মামুনি, তোমাদের সবাইকে আমি অনেক মিস করেছি। খালুজা, কেমন আছো? ভালো আছি। কেমন আছেন আপা? ভালো আছি, আমরা ভালো আছি। হ্যাঁ আইনু, তোর সাথে পরিচয় করিয়ে দেই। বন্ধুরা, হ্যাঁ, এই সুন্দর মেয়েটা হলো জেইনেব, শেফ কেত্রেইসের একমাত্র মেয়ে। এই সুন্দর ছেলেটা জেইনেবের স্বামী ফাতি। হ্যাঁ, ওর নাম হলো সেলিম। ও হচ্ছে ফাতির একমাত্র ছোট বোন।
হ্যাঁ, ও হচ্ছে ওরহান, আমাদের শেফকে ত্রেইসের বোনের ছেলে। ও হচ্ছে, তোমার নামটা কি জানো? মুস্তাফা। ওর নাম মুস্তাফা। আর ও হচ্ছে আমাদের সেলিম, ওদের দুজনের ছোট্ট রাজপুত্র। তোমাদের সবাইকে স্বাগত। ধন্যবাদ। কেমন আছো? জি ভালো আছি। আরে আইনুর, তুই কি নিমকি বানিয়েছিস? হ্যাঁ আপা, নিমকি বানিয়েছি। জানি তুমি এটা খেতে পছন্দ করো। খুশি হলাম তুই মনে রেখেছিস। শোন আইনুর, নিমকির সাথে পনির বানিয়েছিস? তোমার জন্য অপেক্ষা করেছি। তুমি আসলে সবাই একসাথে বানাবো। নিশ্চয়ই পনির বানানো মিস করো। হ্যাঁ আসলে মিস করি। আহা, আমি এই সুন্দর গ্রামটাকে খুব মিস করি। গ্রামে কাটানো ছোটবেলার সময়গুলো মিস করি। গ্রামের নির্মল বাতাস মিস করি, ভেজা মাটির গন্ধ মিস করি, এমনকি শুকনো ঘুটের গন্ধ মিস করি। আম্মা কোথায় আইনুর? আম্মা উপরে আছে, চলো উপরে চলো। এসো এসো সবাই এসো। তোমরা এখানে দাঁড়িয়ে থেকো না, ভেতরে গিয়ে বিশ্রাম নাও। যাও সবাই, যাও যাও। আমরা একটু পরে আসছি। জেনেব, ঘুটে কি? মজা করো না, শহরে থাকো বলে ঘুটে কি চেনো না? সত্যি বলছি, জানি না। এটা গরুর গোবর শুকিয়ে বানানো হয় ফাতি। গ্রীষ্মকালে গোবরগুলো রোদে শুকোতে দেওয়া হয়, আর শীতকালে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। শুকনো তাই তো? আমিও সেটাই বলেছি, কিন্তু এভাবে না, আরেকটু ভদ্রভাবে বুঝিয়ে বলেছি। আসুন আসুন, আপনারা ভেতরে এসে চা খেয়ে একটু বিশ্রাম করুন। এখানে এসব না খেয়ে ভেতরে চলো, আগে চা খেয়ে নাও। এসো। আচ্ছা। ভেঙে ভেঙে এটাতে রাখো। ইয়াদিগার, তোমাকে সাহায্য করব? না দরকার নেই ভাবি, তোমাকে আর হাত লাগাতে হবে না। আচ্ছা। আমরা দুজনই শেষ করতে পারবো। ইয়াদিগার, এগুলো কি রাতের জন্য রেডি করছো? হ্যাঁ, রাতের জন্য। পরিমাণ একটু বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ ঠিক বলেছ, বাড়িতে তো আমরা ছাড়া আর কেউ নেই। ওই আমার একেবারেই খেয়াল নেই ভাবি, মাথা খারাপ হয়ে গেছে সত্যি। অভ্যেস ইয়াদিগার। সবার মাঝে থেকে হঠাৎ একা থাকাটা একটু কঠিন। দেখো না বাড়িটা আজকে কেমন নীরব হয়ে আছে। আমার কাছে কিন্তু মোটেও একা লাগছে না, কারণ সাজিবত আমার ঘরটা এখনো ছাড়েনি। ওই মাথায় সারাক্ষণ ওই ঘরের চিন্তা। এমন কি আছে ওই ঘরে? সাজিবেত আছে। ওই একা থাকা কত কষ্টের আমি জানি ইয়াদিগার। এতগুলো বছর আমি একা ছিলাম, আমার পাশে আপন বলতে কেউ ছিল না। অনেকেই আছে যারা মানুষের ভিড়ে বিরক্ত হয়ে যায়, কিন্তু আমার কাছে এই বাড়িটা স্বর্গের মতো ইয়াদিগার। এখন আমরা পরিবারের সবাই একসাথে মিলেমিশে খুব সুখে দিন কাটাবো ভাবি। এলিফ, তুমি একটা কার্টুন দেখো না, সবসময় সবাইকে হাসি খুশিতে মাতিয়ে রাখে, কি যেন নাম? সিরিনলার নাকি? হ্যাঁ, আমরা সবাই মিলে সিরিনলারের মতো একসাথে সুখে থাকবো ভাবি। হাসালে ইয়াদিগার। প্রত্যেক সিরিনলারেরই তাদের নিজের একটা ঘর আছে, কিন্তু আমাকে ঘরের জন্য যুদ্ধ করতে হচ্ছে। দেখো সিরিনলার, তোমার মামা চলে এসেছে। তোমরা কি নিয়ে সবাই এত হাসাহাসি করছো? দেখো এমন কিছু বলো না যাতে আমার মেজাজ খারাপ হয়ে যায়। কি ব্যাপার শেফকেত, বাড়ি শূন্য বলে কি তোমার মন খারাপ হচ্ছে? হ্যাঁ, বাড়িটা কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে। আমি আর ইয়াদিগার এতক্ষণ এটাই বলছিলাম। ইয়াদিগার, হ্যাঁ দ্রুত কাজ শেষ করো। কেন ভাইজান? আমরা আজকে বাইরে খাবো। সত্যি? হ্যাঁ। বাহ, খুব ভালো হবে শেফকেত। জলদি রেডি হও, আমরা আজকে রোস্তেমের রেস্টুরেন্টে খেতে যাব। ওখানে বসে গল্প করতে করতে খাবো। না আমি যাব না ভাইজান, বরং তোমরা দুজনই যাও। কেন? তোমরা দুজন একটু আলাদা সময় কাটাও। না ইয়াদিগার, আমি শেফকেতের সাথে একা বাইরে যাব না, সময় কাটানোর দরকার নেই। ওই আমি বাড়িতে একটু একা থাকতে চাই ভাইজান। আমি বিশ্রাম নিতে চাই, কারণ আমি সবসময় বিশ্রামের সুযোগ পাই না। যাও, আমাকে এত প্রশ্ন করো না তো, তোমরা খেতে যাও। সত্যি যাবে না ইয়াদিগার? তাহলে এলিপসুকে নিয়ে যাই। না, এলিপসু আমার সাথেই থাকবে। তোমরা অযথা এত কথা না বাড়িয়ে জলদি খেতে যাও, জলদি তৈরি হয়ে নাও, যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করার আছে? তুমি ওঠো, আমরা দুজনেই যাই। আচ্ছা তাহলে আমি এখনই রেডি হয়ে আসছি। 2 ঘন্টা পরে যাব, এত তাড়াহুড়োর কি আছে? হ্যাঁ, মেয়েরা আসলে এমনই হয় ভাইজান।
এভাবে সব বদলে গেল কেন? আমাদের ভুলটা কোথায়? খাবার টেবিলটা ফাঁকা হয়ে আছে। আপনি চিন্তা করবেন না আম্মা, সবকিছু আবার ঠিক হয়ে যাবে, আগের মতো সুন্দর হয়ে যাবে। শুধু কয়েকটা দিন সময় লাগবে। হ্যাঁ, নিশ্চয়ই, সেই আশাই থাকো। মুকাদ্দেস, আমার শরীর ভালো না, প্লিজ। হ্যাঁ ফেমি, বলছি আমি তো শুধু আম্মা যে কথাগুলো বললেন তার উত্তর দেওয়ার চেষ্টা করেছি। শুনুন আম্মা, প্রথম যেদিন মেয়েটা আমাদের বাড়িতে এসেছিল সেদিন আমার কথা না শুনে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছিলেন। অথচ আপনারা এখন এমনটা কেন হলো ভাবছেন। খুবই হাস্যকর। তোমার কথা ঠিক হয়েছে বলে এতটা আনন্দ পেও না মুকাদ্দেস। ভেবো না এটা তোমার জয়, এটা পরাজয়। আপনি যেটা ভাবেন। তুমি ছেলে মেয়েদের হারিয়েছ মুকাদ্দেস, আমরাও হারিয়েছি। দুর্ভাগ্যবশত তুমি ব্যাপারটা উপলব্ধি করতে পারছো না। আম্মা দাঁড়ান, যাবেন না প্লিজ। অযথা রাগ করে চলে গেলেন। তাকিয়ে আছো কেন? দ্রুত টেবিলটা পরিষ্কার করো, জলদি গুনায়। যদিও সবাই বলে একটা নির্দিষ্ট সময়ের পরে মানুষ নাকি আর বদলায় না, কথাটা ভুল। কেউ মন থেকে চাইলে 70 বছর বয়সেও নিজেকে বদলাতে পারে। তুমি কি বোঝাতে চাইছো? তুমি বলতে চাইছো আমার বয়স 70 হয়ে গেছে? না মানে, সবাই চাইলেও বদলাতে পারে না। আরে আমি তোমার সাথে মজা করছিলাম, সত্যি বলছি, তোমার সাথে একটু দুষ্টুমি করছিলাম। এবার একটা সত্যি কথা বলবো, আমি অনেক বছর ধরেই নিজেকে অনেক বদলে ফেলেছি। হ্যাঁ, ভাবছো তোমাকে খুশি করতে বলেছি, এটা ভুল। আমি সত্যিই বদলে গেছি। আর আমি এটাও বুঝতে পেরেছি ভেতরের ইচ্ছাটাকে চাইলেও চেপে রাখা যায় না। শুনে ভালো লাগলো শেফকেত, খুব ভালো লাগলো যে তুমি তোমার মনের কথা এভাবে মুখ ফুটে বলতে পারছো। কিন্তু তুমি তা পারোনি। আহারে, আমি তো আগের মতোই আছি। তুমি বলার সাথে সাথেই আমি এক বাক্যে এখানে চলে এসেছি, আবার একই বাড়িতেও থাকছি। তবে আমার জন্যই জীবন থেকে 30টা বছর হারিয়ে গেছে। যা চলে গেছে তা নিয়ে আফসোস করো না, এখান থেকে আবার নতুন জীবন শুরু করবো, বুঝেছো? এখন কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। একটু ভালো করে তাকিয়ে আমাকে দেখো, দেখে মনে হবে আমি কেবল বাবা হয়েছি। হ্যাঁ, ভাবতে পারছো না? এছাড়াও মনে হবে নতুন বিয়ে করেছি। হ্যাঁ, বুঝলে মেরিয়াম, তুমি যদি আমার শুধু বাইরের দিকটা দেখো, পুরনো গাছের বাকলের মতো খুব শক্ত এবং জরাজীর্ণ বলেই মনে হবে, তাই না? বলো, এটা ভুল ধারণা। আমার ভেতরেও একটা তরুণ মন আছে। মনে করো তোমার বয়স 18 আর আমার 19। আমরা সব আবার নতুন ভাবে শুরু করব। চলো তাই করি শেফকেত, আর 1 মিনিট সময়ও নষ্ট করব না। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। এখন থেকে কেউ কারো কাছ থেকে কোনো কথা গোপনও রাখবো না, ঠিক আছে? গোপন বলে কিছুই থাকবে না শেফকেত, এটা তো আমাদের মেয়ে আমাদের শিখিয়েছে। কোনো ব্যাপারে আর কোনো কথা লুকিয়ে রাখবো না। আচ্ছা, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো জেদি মেরিয়াম। বলেছো কিন্তু কথা গোপন রাখবে না। আমি জানতে চাইছি আমাদের নাতি সেলিমের আসল বাবাকে। শেফকেত, কি কি মানে? রেগে গেলে কেন? তুমি আমার কাছ থেকে এই কথাটা জানার জন্যই কি এখানে নিয়ে এসেছো? দেখো আকাশটা কি সুন্দর, তারা ভরা আকাশ অনেকদিন দেখিনি। আজকের আকাশটা সত্যি সুন্দর। সেলিন, আমি আজকের এই সুন্দর রোমান্টিক রাতটা কোনোভাবেই নষ্ট করতে চাইছি না সুইটহার্ট।
নষ্ট করো না ওরহান, আকাশ দেখো। কিন্তু সেলিনের পর কি হবে বলো? কি হবে মানে? দুলাভাইয়ের কথা বলছি। মানে দুলাভাই তো ফাতি শেখেরজি জাদে পরিবারের উত্তরাধিকারী। ওনারা কিভাবে অস্বীকার করতে পারলেন? কিভাবে বলবো ওরহান, আমি জানি না। তুমি কেন জানবে না? তুমি তো সবসময় ওনাদের সাথেই আছো। এই ব্যাপারে কোনো কথা বলনি? ওরহান, আমরা এখন কোথায় আছি? কোথায় আছি? সিভাসে আছি। তাই এখন বাড়ির ব্যাপারে কোনো কথা বলতে চাই না আমি। কি? সেলিন তোমার সাথেও কি একই কাজ করেছে? তুমি ভেবো না সেলিন, আমাকে বলতে পারো, আমি কাউকে কিছু বলবো না। বলো। না না, ওনারা তোমার সাথে এটা কোনোভাবেই করতে পারেন না। চাইলেই কোনো সম্পর্ক ছিন্ন করা যায় না। আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। শোনো, আমি আমার ভাইয়ার সাথে আছি, তোমার পাশে আছি। আমি আর কিছুই শুনতে চাই না, কিছুই না। আচ্ছা থামো, শান্ত হও। যতক্ষণ আমি তোমার পাশে আছি ততক্ষণ কেউ তোমাকে বিন্দুমাত্র কষ্ট দিতে পারবে না। এটাই সত্যি। হ্যাঁ নিশ্চয়ই, কারণ তুমি আমার ভালোবাসা। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ বলো, শুনছি মম। আরে কি আশ্চর্য, কথা শুনে মনে হচ্ছে তোমার কোনো অনুশোচনা নেই। সেলিন এই মুহূর্তে বাড়িতে চলে আসবে, বুঝতে পেরেছো? এমনিতেই আমার মেজাজ খুব খারাপ, এখন বেশি কথা বলতে ইচ্ছে করছে না। আমিও চাই তুমি বেশি কথা বলো না, এতে আমাদের দুজনেরই ভালো হবে। কথা শোনো, আমার সাথে বেয়াদবের মতো কথা বলবে না। এমনিতেই তোমার এই ঘটনার কারণে বাড়ির সবার মেজাজ খুব খারাপ হয়ে আছে। আমি বলছি তুমি এখনই বাড়িতে চলে এসো সেলিন, নয়তো কি আমাকেও কি পরিবার বেছে নিতে হবে, নাকি তোমার পরিবার থেকে আমার নাম মুছে ফেলবে? তোমার যেটা ইচ্ছে হয় সেটাই করতে পারো মম। সেলিন শোনো, কথাটা শোনো। আমি এখানে ভাইয়ার সাথে খুব ভালো আর নিরাপদে আছি। আমার যখন ইচ্ছে হবে তখন বাড়িতে আসবো। সেলিন কি করলে? কি করলাম? মনের কথাগুলো বলে দিলাম। ভালো করেছো, সত্যি বলছি ভালো করেছো। মনের কথা ভেতরে জমিয়ে না রেখে কথা বলে দেয় ভালো। সত্যি। আমরা যে ব্যাপারে কথা বলছিলাম, আচ্ছা তখন কি জন্য বলছিলে? আমরা ভালোবাসার কথা বলছিলাম। Karışmayın bana, benim hayatım, benim kararım, sonucuna razıyım. Ben bilirim beni sizden ziyade, kalbim virane, aşk fevkalade. আমি কোনো স্বপ্ন দেখছি না তো? না। সাজিয়ে ভাবি আরো দ্রুত হাত চালাও। আমি কি মেশিন নাকি? গুলসেরেন, তুমি কি শুনেছো আইফের নাকি এসেছে? হ্যাঁ শুনেছি, তাতে আমাদের কি? মনে হচ্ছে হুররাম সুলতান এসেছেন। ও এত বছর পর হঠাৎ কি মনে করে গ্রামে এসেছে? কে জানে। আরে কতদিন পর সবাইকে একসাথে পেলাম। তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি, তুমি কেমন আছো? আইফার তুমি তো অনেক সুন্দর হয়ে গেছো। আমি তো আগের মতোই আছি। মনে হচ্ছে তুমি সুন্দর হয়ে গেছো, সত্যি বলছি। আমি তো সুন্দর ছিলাম না, তুমি তো আগেই সুন্দর ছিলে। কতদিন পর তোমাদের দেখছি, খুব মিস করেছি। আমরাও এবার অনেকদিন তোমাকেও পর গ্রামে অনেকদিন পর এসেছো। দেখছি। আইফের ও কি তোমার সাজিবে?
না না, ও সাজিবেদ না, সাজিবেদ আমাদের সাথে আসেনি। ও জেইনেব, জেইনেব আমার প্রতিবেশীর মেয়ে। ও হচ্ছে সেলিন, ওর ননদ। আর ওকে তোমরা বলতে পারো ও হচ্ছে আমার চোখের মণি, আমার ছোট্ট ফাদিক। তোমার মা কি তোমাকে পুষ্টিকর খাবার দেয় না? নয়তো তুমি একটু বড় হওনি কেন? সেই কয়েক বছর আগে যেমন দেখেছিলাম এখনো ঠিক আগের মতোই আছো। তব 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 তব। শোনো, ওকে পুষ্টিকর খাবার খাইয়েছি, সাথে আমিও খেয়েছি, কিন্তু আমি মোটা হয়েছি। তবে যাই বলো, ও এভাবেই ভালো আছে। সাজিবেদ কোথায়? ও আসেনি কেন? সাজিবেতের কথা বলতে গেলেই আমার মন খারাপ হয়ে যায়। ইস্তাম্বুল সাজিবেদকে অনেক বদলে দিয়েছে। সাজিবেদ ইন্টারনেটের প্রতি অনেক আসক্ত হয়ে পড়েছে। ইন্টারনেটের নেশায় ঘর থেকেও বের হয় না, সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকে। আল্লাহ ওকে হেদায়েত দান করুন। আমিন, তাই যেন হয় ইনশাল্লাহ। যাই হোক, এখন সাজিবেদের কথা বাদ দাও। গুলসরিন, আমি চুলায় রান্না বসিয়ে এসেছি, এখনই যেতে হবে। জলদি যাও। আচ্ছা, আবার দেখা হবে। নিশ্চয়ই। সবাই একদিন এসো, বাড়িতে একসাথে চা খাওয়া যাবে। আমারও ঘরের অনেক কাজ পড়ে আছে, আমাকেও যেতে হবে। এখন যাই, পরে না হয় আবার আসবো। আমারও দেরি হয়ে যাচ্ছে, মাঠে যেতে হবে। আসি আইফের। আশ্চর্য, বাড়ি যাই। তুমিও বাড়িতে চলে যাচ্ছ? আচ্ছা, হ্যাঁ, ঠিক চলে আছে। যাচ্ছি। তোমরা বাকি কাজগুলো শেষ করে এসো। আচ্ছা, ওরা একজন একজন করে সবাই চলে গেল কেন? বুঝতে পারছি না। তোমাকে অনেকদিন পর দেখেছে তো, তাই আগের মতো কথা বলতে পারছে না। তবে ওরা তোমাকে খুব মিস করতো। আচ্ছা, তাই নাকি? এখন বুঝতে পেরেছি। তবে ওরা আমাকে মিস করতো বলে কখনো ভাবি। হ্যাঁ, করতো। দেখো, এখন চুলাটা খালি আছে, এই সুযোগে আমাদের রুটিগুলো বানিয়ে ফেলি। আয় জলদি। তুমি এসো। ফাদিক, তোদের এলাকার মহিলাগুলোর মাথায় সমস্যা আছে? না তো, না, আমি কখনো এমন কিছু শুনিনি। তবে আমাদের দিকে এমন অদ্ভুতভাবে তাকাচ্ছিল কেন বুঝলাম না। হ্যাঁ, আমিও খেয়াল করেছি, খুব অদ্ভুতভাবে তাকাচ্ছিল। বুঝেছি, হতে পারে স্টাইলের কারণে। কি জানি, আমিও ঠিক বুঝতে পারছি না। এবার বুঝেছি, এই গ্রামে আমাদের বয়সে তেমন কোনো মেয়েই নেই, তাই হয়তো তাকিয়েছিল। রুটিগুলো কি গুনে রেখে গেছে? কি বলছিস? এখানে কিন্তু অনেক রুটি আছে। তাহলে চল, একটা করে নিয়ে জলদি পালাই। রমজান ভাইয়া, ভাইয়া, রমজান ভাইয়া, শুনছো? ভাইয়া, রমজান ভাইয়া। চিৎকার করছো কেন? ভেড়া হারিয়ে গেছে? না ভাইয়া, আম্মা। কি হয়েছে আম্মার? কিছু না, তোমাকে বাড়ি যেতে বলেছে। আম্মা এই সময় ডাকছে কেন? গ্রামে খুব সুন্দরী 3টা মেয়ে এসেছে। কোথায় যাচ্ছ? মহল্লায় আমার কিছু কাজ আছে। তুমি কোথায় যাচ্ছ? আমারও জরুরি একটা কাজ আছে, সন্ধ্যায় আবার আসবো। তুমি আবার উঠছো কেন? আমাকে এখনই বাড়িতে যেতে হবে। তোমার মাথায় বুদ্ধি বলে কি কিছু নেই? এভাবে সবার সামনে মেয়েগুলোর কথা বলতে গেলে কেন? মুস্তাফা, বসাটা সুন্দর হয়েছে। আইনুর, তোমার স্বামী কোথায়? সকাল থেকে এখনো তো দেখলাম না। পানি আনতে গেছে, এখনই চলে আসবে। হ্যাঁ, এই তো আমাদের এলাকার স্পেশাল পনির চলে এসেছে। আর এই হলো রুটি। তোমরা ওখানে বসে আছো কেন? জলদি টেবিলে খেতে আসো, গরম গরম খেয়ে নাও। ওখান থেকে কিছু পনির এখানে দাও, আর এখান থেকে কিছু পনির ওই প্লেটে রাখো। উপরের গুলো আমি বানিয়েছি ফাতি, উপর থেকে নাও তুমি। ওদিকে রেখে দে। খুবই মজা হয়েছে। উপরের রুটিটাই আমার হাতে বানানো। তোমার হাতে আসলেই জাদু আছে। এখানে সবকিছু আবার খুব ভালো লাগছে। আমাকে নিয়ে পালিয়ে আসার জন্য ধন্যবাদ মুস্তাফা। এটা কি ধরনের কথা? আল্লাহ আল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমি নিজেই পালিয়ে এসেছি। সামান্য ব্যাপারে তো রেগে যাচ্ছ কেন? রেগে যাওয়ার মতোই কথা বলেছো, কারণ তোমাকে নিয়ে একমাত্র আমিই পালাতে পারি। হ্যাঁ, ওকে নিয়ে শুধু তুমিই পালাতে পারো। খাবার ভালো লাগছে? সত্যি আইফেল খালা, এখানে আসার পর থেকে যা কিছু দেখছি আমি সবকিছুতেই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। হ্যাঁ, কারণ ছাড়া তো তোমাদের নিয়ে আসার জন্য এত জোর করিনি। সিভাস হচ্ছে প্রেমিক প্রেমিকাদের শহর।
শুধু আমার জন্মভূমি বলে এই কথাটা বলছি না। যখন সিবাসের পুরো এলাকা তোমরা ঘুরে দেখবে, এখান থেকে ফিরে যেতে মন চাইবে না আর। আমরা তো এখন কিছুই দেখিনি। আচ্ছা শুনুন ফাতি স্যার, আমি আপনাদের ঘুরে দেখাতে পারি। সেনাবাহিনীর প্রশিক্ষণের সময় এসেছিলাম। সিবাসের পুরোটা আমার ভালো করেই চেনা। তাই নাকি? সত্যি। ঠিক আছে, তাহলে কোথায় যাবে একটা প্ল্যান করো। প্রথমে কোন জায়গা থেকে শুরু করবে? আম্মা এটা কিভাবে বলবে? সব জায়গায় যাব, সব জায়গা ঘুরে বেড়াবো। ফাতি, প্লিজ আমার একটা কাজ করবে, আমাকে আমার ভেড়াটা দিয়ে যাবে। এরপর তোমরা যেখানে ইচ্ছে সেখানে ঘুরতে যেও। ঠিক আছে, আমি দিয়ে যাবো। আমিনে, বলুন। ভেড়া কোথায়? কারাতাসে আছে। কারাতাস কোথায়? এই পাশেই। আচ্ছা, আশেপাশেই আছে। তাহলে এখনই যাচ্ছি। ফাতি, এর আগে তুমি কখনো কি ভেড়া ধরেছো? না, কখনো ধরিনি। তবে আমি যখন ছোট ছিলাম তখন আমার দুটো ভেড়া ছিল। কাজটা আমার জন্য কঠিন কিছু না। Boynumda kurbanın olam, eğer başka yar seversen, bu ellerde nasıl duram? Sivas'ın yollarına, çıkayım dağlarına, bırak beni buram, ölüm gitmez zoruma. এখানে তো অনেকগুলো ভেড়া আছে, খালার কোনটা বুঝবো কিভাবে? আরে দুলা ভাই, এখান থেকে তোমার যেটা খুশি সেটাকেই ধরে নিয়ে এসো। চলো যাই। মানে কি দুলা ভাই, একটা ভেড়া ধরে নিয়ে আসবে, আমাদের কেন যেতে হবে? আশ্চর্য, আমি একা ভেড়া ধরবো কিভাবে? এসো। আরে একটু আগে তুমিই তো বললে তোমার নাকি ভেড়া ছিল। ভেড়া ধরা খুবই সহজ, এখনই নাকি দিয়ে যাবে, অথচ এখন বলছো। হ্যাঁ, আজে বাজে কথা বলো না। ওগুলো সব বাচ্চা ভেড়া ছিল, এগুলোর মতো এত বড় বড় না। চলো। কুকুর দাঁড়িয়ে আছে। কোথায়? ওই তো গাছগুলোর পাশে। মুস্তাফা, বলুন ফাতি স্যার। ছেলেটাকে ডাকো। ডাকবো? আচ্ছা ফাতি স্যার। এই যে খোকা, শুনছো? বলুন, শুনছি। ওই ভেড়াগুলোর মধ্যে আইফেল কালার একটা ভেড়া আছে। ভেড়াটা ধরে এখানে নিয়ে এসো, খুশি হব। আপনারা এসে নিয়ে যান। আমরা আসবো? আচ্ছা আসি। নাকি ধরতে ভয় পাচ্ছেন? ফাতি স্যার। আচ্ছা শোনো, ওই কুকুরগুলো কামড় দেবে না তো? না না, ওরা কাউকে কামড় দেয় না। স্যার শুনুন, কুকুরকে ভয় পাওয়ার কিছু নেই, ওরা কামড় দেবে না। চলুন। ঠিক আছে, ভয়ের কিছু নেই, চলো যাই। Yollarına, çıkayım dağlarına, bırak beni buram, ölüm gitmez zoruma vay. Sivas'ın yollarına, çıkayım dağlarına, bırak beni buram, এবার আমার হাতে ছেড়ে দাও। ধরো, শক্ত করে ধরো। ধরো, 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 যাও যাও। ওই তো দেখি, সরো। ধরে দাদা, ধরে ফেলো মুস্তাফা। আরে ধরো ধরো। এই তো আরেকটু ধরো 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 ধরো। এই তো এই তো মুস্তাফা। এই তো ধরে ফেলেছি। এই তো আমি পেছনে আছি দুলা ভাই, নিয়ে যাচ্ছি। হ্যাঁ, নিয়ে যাই। আচ্ছা রাখো রাখো এখানে, আমি উঠি, দাঁড়াও।